সকাল থেকে জিয়া উদ্যানে ভিড় করছেন শোকার্ত সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, ব্যারিকেড খুলে দেওয়ার পর থেকেই ঘন কুয়াশা উপেক্ষা করে এবং ছুটির দিনেও সাধারণ মানুষের শ্রদ্ধা জানাতে আসা, সব মিলিয়ে আপনি কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং মানুষজন কি বলছেন এই ব্যাপারে? মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। তারপর থেকে আমরা দেখেছি যে আপামর জনসাধারণ এখানে উপস্থিত হতে শুরু করেন। অনেকেই আছেন যারা রাজধানীর বাইরে থেকে এসেছিলেন। গতকালও আমরা দেখেছি এবং আজকেও সকাল থেকে আমরা দেখছি। কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের অনেকেই আমরা পেয়েছি যারা রাজধানীর আশপাশের জেলা শহরগুলো থেকে এখানে এসেছেন। অনেকের বক্তব্য ছিল যারা দীর্ঘ সময় চেষ্টা করেছিলেন তাদের প্রিয় নেত্রীর সাথে দেখা করতে, কিংবা কোনোভাবেই তারা সেই সুযোগটি পেয়েছিলেন না। কিন্তু তারপরে যখন তিনি বের হলেন তখন আসলে তিনি অসুস্থ থাকার কারণে সেই সুযোগ আর হয়ে ওঠেনি। আবার অনেকেই আছেন যারা জানাজায় শরিক হয়েছিলেন, কিন্তু কাছাকাছি আসার, একটু দোয়া করার সেই বিষয়টি আসলে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। তারাই মূলত আজকে সকাল থেকে এখানে আসছেন। জানেন যে আজকে চতুর্থ দিন। সেই চতুর্থতম দিনে তারা একটু কবরের কাছে দাঁড়িয়ে তারা তাদের মতো করে দোয়া করছেন এবং যে নতুন সম্ভাবনার কথা বলছেন, যে বিএনপির যে অগ্রযাত্রা হবে, তারা এই যে নেত্রীকে হারালেন সেই শক্তিতে পরিণত করেই তারা এগিয়ে যাবেন, সেই দোয়া করছেন। আবার আপনাদেরকে এটাও বলে রাখি যে সামনে যেহেতু নির্বাচনকে সামনে রেখে অনেকেই আছেন যারা তাদের প্রচার কাজ শুরু করবেন তাদের এলাকায়, এবং সেই কাজের শুরুটাও অনেকে এইখান থেকেই করছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি বলি যে সকাল থেকে মানুষের উপস্থিতি এখানে যে পরিমাণ ছিল, দুপুরের পর থেকে সেই সমাগমটা আরও বৃদ্ধি পাচ্ছে, ক্রমেই সেটা বাড়ছে। যদিও আমরা দেখেছি যে সকালে বেগম খালেদা জিয়ার নাতনি তার পরিবারের সদস্যদের নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন, তারা দোয়া করে গেছেন। এবং দুপুরের পর মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এখানে আসার কথা রয়েছে এবং তারা এখানে আসবেন, এসে তাদের দলীয়ভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, তারপর এখানে তারা দোয়া করবেন বলে আনুষ্ঠানিকভাবে এখানে জানানো হয়েছে। তবে তারেক রহমান আজকে আসবে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। যদিও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও বিচ্ছিন্নভাবে খবর আসছে যে তিনি হয়তো বা এখানে আসতে পারেন, যদি এটার আসলে দল থেকে কোনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তো আসলে এখন যদি বলি যে মানুষজনের উপস্থিতি জুমার নামাজের পর স্বাভাবিকভাবেই বেড়েছে। এখন পরবর্তীতে আসলে আরও কী পরিমাণ বাড়বে বা কারা কারা আসবে সেটা হয়তো পরে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো।